হ্যালো গাইস, আমি সুদীপ, আমি রাহুল। তো চলে এসেছি রিয়াকশন ভিডিও। আজকে আমার রিয়াকশন দেওয়া হচ্ছে মেগাস্টার শাকিব দা, যারা আমি চেনই, তার অনেক ভিডিও করেছি, আমরা গানের ভিডিও করেছি, রিয়াকশন দিয়েছি। তো আজকে একটা সেরকমই একটা অন্য টাইপের একটা ভিডিও করবো, মানে গান অন্য টাইপের। তো আমাদের এখানকার যে মেগাস্টার, মানে ফেমাস স্টার জি, সুপারস্টার জিৎ দা, তার সঙ্গে মেগাস্টার, মানে বাংলাদেশের মেগাস্টার শাকিব দার সঙ্গে একটা গানের লড়াই হবে। সেটার উপরে ভিডিওটা হবে, মানে গানে কি আছে তো সেটা নিয়ে বেশি হবে। এটা একটা চ্যানেলে আমরা দেখলাম, তো রিয়াকশনটা দেবো। এবং মানে আমরা বললাম যে এইভাবে একটা আমাদের একটা মনোটমি চলে আসছে যে গান রিয়াকশন করে যাচ্ছি, একটু অন্য কিছু করে গান নিই। তো এটা দেখা যাক কি হয়, কতটাকে এগিয়ে। দেখো, আরেকটা যদি শুরু করার আগে বলে দিই, সে বাংলাদেশের মেগাস্টার আর আমাদের কাছে সুপারস্টার। তো যেই এগিয়ে বা পিছিয়ে থাকুক সেটা নিয়ে মানে বড় ব্যাপার না। মোদ্দা কথা, দুজনের ইন্ডাস্ট্রির জন্য এগিয়ে মানে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে তারা বেটার করার জন্য। তো সেটা নিয়ে আমাদের অ্যাপ্রিশিয়েট করতে হবে এবং ডিবেট তো থাকা অবশ্যই ভালো, এর ফলে কম্পিটিশন থাকা বেটার হয় এইটাই। তো তারপরে যে সে খারাপ সে ভালো হয়ে যাবে ব্যাপারটা না, তারা দুজনের ইন্ডাস্ট্রির জন্য কাজ করে যাচ্ছে। ওকে, শুরু করি। তার আগে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের জন্য এত আমরা খুঁজে ভিডিও করছি, তোমরা আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করছো না, ঠিক আছে? প্লিজ ভিডিওগুলো তোমরা দেখছো, সাবস্ক্রাইব কিন্তু প্লিজ এই জিনিসটা করো, ওকে? আর তোমাদের 12 বন্ধুদেরকে শেয়ার করে দিও, ঠিক আছে? চলো শুরু করি। ঈদ মুবারক, ঈদ মুবারক। হে গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা দুই বাংলার দুই সুপারস্টার শাকিব খান এবং জিতের মোস্ট ভিউড গানগুলো দেখব। এবং তাদের কোন গানগুলো রয়েছে ভিউয়ের দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে, সেটাই জেনে নিব আজকের এই ভিডিওটিতে। এবং ইউটিউবে কার গানগুলো সবচেয়ে বেশি ভিউ হয়, শাকিব খান নাকি জিৎ, সেটাই জেনে নিব আজকের ভিডিওটিতে। চলুন শুরু করছি। প্রথমেই শুনে নিব বাংলাদেশের কিং খান সুপারস্টার শাকিব খানের মোস্ট ভিউড একটি গান, সেটি কিনা হচ্ছে দিল 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 গানটি। শাকিব খানের ক্যারিয়ারে ইউটিউবের মোস্ট ভিউ প্রাপ্ত গান হচ্ছে এই গানটি, যেটিতে কিনা টোটাল ভিউ হয়েছে 84 বা 84 মিলিয়ন। বাংলা গান হিসেবে এইরকম ভিউ মানে অবাক করার মতো বিষয়। অন্যদিকে এক নম্বরে কলকাতার সুপারস্টারের জিতের যে গানটি রয়েছে সেটি হচ্ছে ইয়ারা মেহেরবান শিরোনামের গানটি। यारा मेहरबान यारा मेहरबान यारा मेहरबान यारा রে। গানটি দুইটি আলাদা চ্যানেলে প্রকাশ করা হয়। যদি টোটাল ভিউ একসাথে বলা হয় তাহলে ভিউ হবে 47 মিলিয়ন। অর্থাৎ জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে গানটির ভিউ হয়েছিল 37 মিলিয়ন এবং গ্রাসরুটের ব্যানারে 10 মিলিয়ন। ওনার দরবারে চাইলে সব পাবে, সে যে সাথে আছে ভয় কি তোর। দুই নম্বরে শাকিব খানের যে গানটি থাকছে সেটি হচ্ছে বেবি জান জান গানটি। বেবি জান জান বলে আমার জান নিয়েছে, বেবি জান জান বলে আমার জান নিয়েছে। 62 মিলিয়ন ভিউ প্রাপ্ত শাকিব খানের এই গানটিতে তার বিপরীতে নায়িকা ছিলেন শ্রাবন্তী এবং পায়েল। বেবি জান জান বলে আমার জান নিয়েছে, বেবি জান জান বলে আমার জান নিয়েছে। অন্যদিকে কলকাতার সুপারস্টার জিতের সেকেন্ড মোস্ট ভিউ প্রাপ্ত গানটির নাম হচ্ছে তোর এক কথায় গানটি। তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি। বেশ করেছি প্রেম করেছে সিনেমার এই গানটিতে টোটাল ভিউ হয়েছে 34 বা 34 মিলিয়ন। আর কি কারণ চাস বলছে বন্ধু বাতাস, তুই আমারই। এখনো কিন্তু ভিউ হিসাব করলে এগিয়ে আছেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান, কারণ শাকিব খানের প্রথম গানটি ছিল 84 মিলিয়ন এবং দ্বিতীয় গানটি ছিল 62 মিলিয়ন। অন্যদিকে জিতের গানগুলো তার অর্ধেকও ভিউ পায়নি, অর্থাৎ প্রথমটা হচ্ছে 47 মিলিয়ন এবং দ্বিতীয়টা হচ্ছে 34 বা 34 মিলিয়ন। চলুন দেখা যাক সামনে কি হয়। সেলফি 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 চল তুলি সেলফি। শাকিব খানের তৃতীয় হিট গানটির নাম হচ্ছে গোলাপি গোলাপি গানটি। আরে গোলাপি গোলাপি তোর গাল গোলাপি, স্মার্টফোন কিনেছি চল তুলি সেলফি।
গোলাপি গোলাপি গানটি শাপলা মিডিয়ার ব্যানারে 3 বছর আগে রিলিজ দেওয়া হলে সেটিতে ভিউ হয় 58 মিলিয়ন এবং 2 বছর আগে লাইভ টেকের চ্যানেলে রিলিজ দেওয়া হলে সেটিতে ভিউ হয় 6.4 মিলিয়ন, অর্থাৎ টোটাল 64 মিলিয়ন ভিউ পড়ে এই গানটিতে। টোটাল ভিউ হিসাব না করলেও 58 মিলিয়ন ভিউ মানে ইটস আ হিউজ থিং। তিন নম্বরে জিতের মোস্ট ভিউ প্রাপ্ত গানটির নাম হচ্ছে মোবারক ঈদ মোবারক গানটি। রাজ মাল্টিমিডিয়ার ব্যানারে এই গানটি মুক্তি দেওয়া হলে গানটিতে টোটাল ভিউ হয় 31/31 মিলিয়ন। সেমাই বানারে পোলাও বানারে আকাশে খুশির চাঁদ উঠেছে। অন্যদিকে 4 নম্বরে শাকিব খানের চতুর্থ মোস্ট ভিউ প্রাপ্ত গানটির নাম হচ্ছে চিটাইঙ্গা পোয়া নোয়াখাইলা মাইয়া সিনেমা থেকে টাইটেল ট্র্যাকটি। শাপলা মিডিয়ার ব্যানারে মুক্তিপ্রাপ্ত এই গানটির ভিউ হচ্ছে 38 বা 38 মিলিয়ন। অন্যদিকে 4 নম্বরে থাকা সুপারস্টার জিতের যে গানটি রয়েছে সেটি হচ্ছে মাশাআল্লাহ শিরোনামের গানটি। মাশাআল্লাহ তোর জেলা আমায় ঘায়াল করেছে, মাশাআল্লাহ তোর জেলা আমায় ঘায়াল করেছে। সুলতান দ্য স্যাভিয়র সিনেমার এই গানটির টোটাল ভিউ হচ্ছে 29 বা 29 মিলিয়ন। দুপুরে মনের ঘরে ডাকাত পড়েছে, তোর সিল্ক চুলের বিউটিফুল এক নেশা ধরেছে, মাশাআল্লাহ। এরপর 5 নম্বরে শাকিব খানের যে গানটি থাকছে সেটি হচ্ছে চুম্মা শিরোনামের গানটি। আমি নেতা হব সিনেমার এই গানটিতে টোটাল ভিউ হয়েছে 35 বা 35 মিলিয়ন, অর্থাৎ জিতের 4 বা 5 নম্বরে থাকা গানগুলোর তুলনায় অনেকটাই বেশি ভিউজ। তোর ঠোঁটে দু ঠোঁট রাখলে এই প্রাণটা যেন বাঁচে, তোর রিস্কি রিস্কি চাউনিতে। অন্যদিকে 5 নম্বরে জিতের যে গানটি রয়েছে সেটি হচ্ছে শুভশ্রীর বিপরীতে সেলফি শিরোনামের গানটি। সোনারে কাছে আয় না রে, ছোট একটা ক্লিক করে সেলফি লে না রে। গ্রাসরুট এন্টারটেইনমেন্টের ব্যানারে অভিমান সিনেমার এই গানটিতে টোটাল ভিউ হয়েছে 27 বা 27 মিলিয়ন। সোনারে কাছে আয় না রে, ছোট একটা ক্লিক করে সেলফি লে না রে। এরপর 6 নম্বরে শাকিব খানের যে গানটি রয়েছে সেই গানটি দেখে আমার অনেকটাই অবাক লেগেছে। কেন সেটা পরে বলছি, তার আগে বলছি গানটির নাম হচ্ছে সকালে তোমায় দেখি গানটি। সকালে তোমায় দেখি বিকেলে তোমায় দেখি হলো রে হলো কি দেব তোকে দেব 16 আনা এবং সারা রাত ভোর এই গানগুলোর ভিউ যেখানে 23 মিলিয়ন, সেখানে এই গানটির 31 মিলিয়ন ভিউ সত্যি অবাক করার মতো। ও তুমি মনটা কেড়েছো, আমার মনটা কেড়েছো, প্রেমের বিষে দেহে মিশে প্রাণে মেরেছো। এরপর 6 নম্বরে জিতের যে গানটি রয়েছে সেটি একটা সময় বাংলাদেশে প্রচুর পরিমাণ চলেছে, সেই গানটির নাম হচ্ছে 100% লাভ গানটি। It's 100% love, 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 love. It's 100% love, 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 love. জিৎ গাঙ্গুলি এবং মোনালি ঠাকুরের কণ্ঠে গাওয়া 100% লাভ সিনেমার এই গানটিতে ইউটিউব ভিউ হচ্ছে 27 বা 27 মিলিয়ন। My love, you are my love. দিওয়ানা তোমার প্রেমে এনেছি গোলা। It's 100% love, love. এরপর 7 নম্বরে শাকিব খানের যে গানটি থাকছে সেটি হচ্ছে পাসওয়ার্ড সিনেমা থেকে ঈদ মোবারক গানটি। ঈদ মুবারক ঈদ মুবারক। শাকিব খানের ঈদ মোবারক গানটিতে ভিউ হচ্ছে 28 মিলিয়ন, অন্যদিকে জিতের যেটিতে কিনা ছিল 31 মিলিয়ন। এই পাড়া ওই পাড়া সব পাড়াতে চলবে ঈদের পার্টি আজকে রাতে। এখন কথা হচ্ছে জিতের গানটি 4 বছর আগে ইউটিউবে মুক্তি পায় এবং শাকিব খানেরটি মাত্র 2 বছর আগে ইউটিউবে মুক্তি পায়, এবং আরো কয়েক বছর পরে এই গানের ভিউ হয়তো আরো কয়েক মিলিয়ন বেড়ে যেতে পারে, কারণ আমাদের মতো মুসলিম প্রধান দেশে প্রত্যেক বছরই ঈদ আসলে এই গানগুলোকে একদমই নতুনের মতোই লাগে। আরে সারাটা দুনিয়া জুড়ে এলো রে আজি ঈদ মুবারক ঈদ।
7 নম্বরে থাকা জিতের যে গানটি রয়েছে সেটি হচ্ছে বাচ্চান সিনেমা থেকে টাটকা প্রিয়া মারি গানটি। তুই আমার টাটকা প্রিয়া মারি রে, ও লেবু চাই টাটকা প্রিয়া মারি রে। এবং গানটির ভিডিও নয়, অডিও ভার্সনটিতেই বরং সবচেয়ে বেশি ভিউ হয়েছে। ভগবান করছি প্রমিস রাখবো নজরদারি রে, জানি তুই মিষ্টি হলেও একটু অহংকারী রে, তুই আমার টাটকা প্রিয়া মারি রে। বলে রাখা ভালো, জিতের সেলফি, 100% লাভ এবং টাটকা প্রিয়া মারি প্রত্যেকটা গানেরই ভিউ ছিল 27 মিলিয়ন, মানে কেউই কারো থেকে কম ছিল না। এবং ভিডিওটি শেষ করার আগে বলে নিচ্ছি, ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্ট পারপাসে তৈরি করা হয়েছে, কেউ এটিকে পার্সোনালি নেবেন না। এবং কেউই কারো থেকে কম না, দুইজনই দুই দেশের সুপারস্টার এবং দুইজনেই সমানভাবে জনপ্রিয় এবং প্রশংসিত দুই অভিনেতা। এবং দুইজনের মধ্যে আপনার পছন্দের অভিনেতা কে এবং তাদের কোন গানগুলো আপনার সবচেয়ে বেশি পছন্দের তা কিন্তু জানিয়ে দিতে একদমই ভুলবেন না। দেব তোকে দেব 16 আনা, করিস না বাহানা। এবং ভিডিওর যদি পার্ট 2 দেখতে চান তাহলে কিন্তু জানাতে ভুলবেন না, কারণ আরও অনেক ধামাকাদার গান রয়ে গেছে, যেমন তখন বাজে 12টা, দেব তোকে দেব 16 আনা এবং সারা রাত ভোর গানগুলো তো রয়েছেই। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো ভালো করেছে ভিডিওটা একদম, কিন্তু আমার এই কটা গানের দিয়ে মানে শাকিব খান যে কটা গান বেশি ভালো লেগেছে সেই কটা গান থেকে আমার ঈশ্বরকে তোমার আমার গানটা শুনেছো তোমরা, ওই গানটা আমার বেশি ভালো লেগেছে। গানটা তো মানে বিশাল ছাড়া ফেলেছি, ওই মুভিটাও মানে বিশালভাবে একটা হিউজ বিজনেস করেছিল। এখন আর রিসেন্টলি একটা মুভি রাজকুমার বইয়ের গানটা, যে মা গানটা খুবই সুন্দর লেগেছে। তো ওই পয়েন্ট মানে এই পয়েন্টে আসা যাক। দেখো, সে হচ্ছে বাংলাদেশের মেগাস্টার, আমাদের একটা সুপারস্টার। তো মেগাস্টার এবং একটা দেশের মানে সে নাম্বার 1 হিরো, এই হিরো অবশ্যই তার ভিউ বেশি হবেই। তো যেটা লাস্টে এই ভিডিওতে বলবো, যেটা একটা জাস্ট একটা মানে ভিডিও হিসাবেই না, তোমরা ডিবেটে ততটুকু করে ফ্যানি কি গালাগালি দিচ্ছে এটা করো না, আমরা এটা শুরুতেই বলেছিলাম। তো অবভিয়াসলি অনেক কিছুতে বেশিরভাগ ক্ষেত্রেই দেখলাম মানে শাকিব খান এগিয়ে আছে জিতার থেকে। তো ঠিক আছে, এটা কোনো বড় কিছু না, বাট দুজনেরই মানে দেখো তোমরা গানের ইমপ্রুভ হয়েছে কতটা, ঠিক আছে, তারা নিজেকে কতটা চেঞ্জ করেছে, তারা তাদের ইন্ডাস্ট্রির জন্য দুজনেই সমানভাবে কাজ করে চলেছে, ভালো ভালো জিনিস দিয়ে যাচ্ছে। তো এটা জাস্ট আমরা এন্টারটেনমেন্ট পারপাস দেখলাম, তোমরা এটা দেখো, তোমরাও তোমাদের ওপিনিয়ন জানাও কমেন্টে কেমন লাগছে, ঠিক আছে। তো আমরা অনেক কটা গান জানতে পারলাম এইসব ব্যাপার, তো ভালো লাগলো। এরকম যদি তোমাদের আরো ইন্টারেস্টিং ভিডিও জানতে হয় বা দেখতে হয় আমাদের থেকে, তোমরা অবশ্যই কমেন্ট করে বলো, আমরা করবো। আর তার সাথে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আমরা আবারও বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দাও। আর পাশে বেল আইকনটা অবশ্যই টিপবে, বেল আইকন না টিপলে আমাদের ভিডিওগুলো সর্বপ্রথম তোমাদের পৌঁছাবে। তো খুবই গরম দেখতে পাচ্ছ, ঘেমে টেমে গেছি, তো প্লিজ এটা করো। আর যদি কিছু বলতে থাকে ক্ষমা করে দিও, দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে। আজকের মতো বাই।